আলহামদুলিল্লাহ বৈধ হয়েছে নমিনেশনটা। আর আমার জানা মতো সম্ভবত 12 জন সাবমিট করেছিল, 3 জনেরটা গ্রহণ করেনি, আমারটা গ্রহণ করেছে এবং অন্য 9 জনটা গ্রহণ করেছে। স্বচ্ছভাবে হয়েছে আমার কাছে মনে হয়েছে, এবং কেন হয়নি, কি কারণে হয়নি যাদেরটা, তার ব্যাখ্যাও করেছে, যার ফলে আমার কাছে বেশ ট্রান্সপারেন্ট মনে হয়েছে প্রক্রিয়াটা, এবং ওনারা বেশ পরিচ্ছন্নভাবে সেটা উপস্থাপন করেছে, কারণগুলি ব্যাখ্যা করেছে। এটা আমার মানে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকারের যে দায়বদ্ধতা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, তার একটা প্রাথমিক প্রতিফলন আমি দেখতে পেয়েছি আমার অবজারভেশন। আর নির্বাচনে আজকে যেটা হলো সেটা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে পদক্ষেপ, সেই পদক্ষেপের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছালাম। অর্থাৎ নির্বাচন গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে জনগণ রাষ্ট্র ব্যবস্থাপনার একটি দলকে নির্বাচিত করবে এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে, তার মধ্যে দিয়ে গণতন্ত্র একেবারে পুনঃপ্রতিষ্ঠিত হতে যাবে। সেই প্রক্রিয়ার মধ্যে আমরা চলে গিয়েছি। এটা জাতির জন্য অত্যন্ত সুদিন। আমাদের যারা ভোটার আছে, যারা রাজনীতিতে সবসময়ের জন্য নিজেদের মতামত দিয়ে, রায় দিয়ে গণতন্ত্র এবং রাষ্ট্র ব্যবস্থাপনাটাকে যথা উপযুক্ত রাখতে চায়, তাদের জন্য সুদিন। প্রার্থী হিসেবে তো অবশ্যই আমার জন্য এবং অন্যান্য প্রার্থীর জন্য সুদিন।